নমস্কার, কেমন আছেন সবাই? মা এরপর যখন বাজারে যাবে তখন আমার জন্য একটু গলদা চিংড়ি নিয়ে আসবে। হ্যাঁ, এই কথাটাই আমার মেয়ে যখন বাজারে যাই তখন আমাকে বলল। তাই ওর জন্য এই গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম। এটা কিভাবে বানিয়েছি তারই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর দিলাম নারকেল। নারকেলটা যেহেতু শুকনো তাই ওর সঙ্গে একটু দুধ মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে এগুলো ভেজে নিয়েছি, ভাজাগুলো তুলে নিলাম। এরপর এখানে আরেকটু তেল আমি দিয়েছি, সেই পেস্টটা এর ভেতরে ঢেলে দিয়েছি। এবার এটাকে মেশালাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো দিয়েছি, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝালটা যে যেরকম পরিমাণ খাবেন সেই অনুসারে দেবেন। সব বাচ্চাদেরই একটু চিংড়ি মাছ পছন্দ, তাই আমি মেয়ের জন্য এই রান্নাটা করে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জলটা যেরকম পরিমাণ আপনাদের মনে হবে মশলা অনুযায়ী জল দেবার পর একটুখানি দেখে নেবেন কতটা ঘনত্ব হলো। আর এখানে আমি একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জলটা করে দিলে খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং টেস্টটাও একটু আলাদা মনে হয়। তারপর জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর ভেতর একটু গরম মশলাও দিয়ে দেব। যদি আপনাদের আমার ব্লগটি ভালো লাগে তাহলে নারী তুমি দশভুজা ব্লগটি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে শাহি গরম মশলা এর ভেতর দিয়েছি। আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। যদিও এটা গলদা চিংড়ি দিয়ে করেছি, বাগদা চিংড়ি দিয়েও কিন্তু এটা করা যায়। কেমন লাগলো জানাবেন, লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।